পেশক টি গার্ডেনের মধ্যে আমি চলে এসেছি, অনেকটা নিচে নেমে চলে এলাম। পাইনের জঙ্গলে ঘেরা সুন্দর একটা জায়গা হচ্ছে তিনচুলে। যদি আপনার সঙ্গে আপনার প্রিয় মানুষ থাকে, তার সঙ্গে এক কাপ চা বা কফি খেতে খেতে এই ভিউ পয়েন্টটাকে খালি এনজয় করুন। আর আমারও দারুণ লাগছে, টি গার্ডেনটা ছেড়ে কিন্তু যেতে ইচ্ছা করছে না। এরপরে পৌঁছে গেলাম লামাহাটাতে। লামাহাটাই পাইন ফরেস্টের জন্যই কিন্তু সকলের কাছে এত প্রিয়। ছোটখাটো একটা ট্রেকিং হয়ে যাচ্ছে লেকটা দেখার জন্য। আজকে আমাদের রঙ্গারুনে সেকেন্ড ডে। আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, আর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ছি একটু সাইট সিইং করতে। আজকে আমরা যাব লামাহাটা, তাকদা এবং তিনচুলেতে। একদিনে কিভাবে ঘুরবেন, কি দেখবেন, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। আর লামাহাটা, তাকদা, তিনচুলে যাওয়ার জন্য আমরা এই গাড়িটা বুক করে নিয়েছি। এই গাড়িটা করে কিন্তু আমরা যাব, ঘুরে দেখব এই 3-4টে স্পট। চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা স্টার্ট করে দিয়েছি, আর আমরা যাচ্ছি এখন লামাহাটা, তাকদা, তিনচুলে। সঙ্গে থাকবে গুম্বাদারা এবং পেশক টি গার্ডেন। এই সবকটাই আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো জায়গাগুলো কেমন। এটা কিন্তু একটা ডে ট্যুর, খুব সুন্দর একটা ডে ট্যুর। একদিনে খুব সুন্দরভাবে এই স্পটগুলো ঘুরে নেওয়া যায়। সেটা দার্জিলিং থেকেও হতে পারে, রঙ্গারুন থেকেও হতে পারে, যে কোনো জায়গা থেকে, দার্জিলিং আশপাশে যে কোনো গ্রাম থেকেই কিন্তু এগুলো ঘুরে নেওয়া যেতে পারে। খুব কম ডিস্টেন্সে এই গ্রামগুলো। তো আমি সেই গ্রামগুলোই ঘুরবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। তাই দেখতে থাকুন আমার ব্লগটা। প্রথমেই চলে এলাম তাকদা অর্কিড গার্ডেনে। তাকদাতে এই অর্কিড গার্ডেনটাই দেখার আছে, কিন্তু ব্যাড লাক, অর্কিড গার্ডেন আজকে বন্ধ, গেটটা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, সে কারণেই আমাদের আর দেখা হলো না। আমি বাইরে থেকেই জাস্ট একবার দেখিয়ে দিলাম এখানে আসলে কি দেখার আছে, যেহেতু বলেছি তাকদা অর্কিড গার্ডেন কিন্তু দেখার আছে। আপনারা যারা আসবেন তারা মাথায় রাখবেন যে বৃহস্পতিবার কিন্তু অর্কিড গার্ডেনটা বন্ধ থাকে। এমনিতে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই গার্ডেনটা। বাইরে থেকে অর্কিড গার্ডেনটা দেখাচ্ছি, এই সামনে দাঁড়িয়ে যতটা পারছি দেখাচ্ছি। যদিও খুব একটা অর্কিড দেখা যাচ্ছে না এখান থেকে, তাও গার্ডেনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর আমরা যাচ্ছি গুম্বাদারা। তবে যাওয়ার রাস্তাটা কিন্তু ভালো না, প্রচন্ড বাজে রাস্তা, ভীষণ ঝাঁকুনিও হচ্ছে গাড়িতে। যাচ্ছি এখন সেখানেই, চলুন গিয়ে আমি দেখাচ্ছি জায়গাটা। আমরা চলে এলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখান থেকেই হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। যদিও বেশ ফগি ওয়েদার, আমরা মানে শুরু থেকেই বেশ ফগি ওয়েদারই পাচ্ছি, তাই জন্য কিন্তু খুব ভালো ভিউ আসছে না। আর এই গুম্বাদারা ভিউ পয়েন্টের উল্টো দিকেই রয়েছে পেশক টি গার্ডেন। এই যে পেশক টি গার্ডেন, আমরা যাব পেশক টি গার্ডেনের ভিতরে। সামনেই জায়গাটা কিন্তু খুব সুন্দর, শুধু আর একটু ভিউটা ভালো হলে, ওয়েদারটা একটু ক্লিয়ার হলে খুব ভালো লাগতো। বিশাল বড়, দেখুন বিশাল জায়গা জুড়ে কিন্তু পেশক টি গার্ডেন রয়েছে। পেশক টি গার্ডেনে, টি গার্ডেনের ভেতরটা খুব সুন্দর আর দারুণ লাগছে। নিচ দিয়ে সব গাড়ি যাচ্ছে আর অনেকেই এসছেন টি গার্ডেনের ভেতরে। নিচটাও অনেকে দাঁড়িয়ে খুব এনজয় করছেন, ভিউ পয়েন্ট দেখছেন। আর আমারও দারুণ লাগছে, টি গার্ডেনটা ছেড়ে কিন্তু যেতে ইচ্ছা করছে না। দারুণ একটা টি গার্ডেন। জাস্ট আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই ওয়েদারটা যদি একটু ক্লিয়ার হতো না, জাস্ট ফাটাফাটি লাগতো। চলে এলাম পেশক টি গার্ডেনে, দারুণ সুন্দর টি গার্ডেন। এখানে চলে এসেছি আর এখান থেকে রয়েছে, চারিদিকে রয়েছে খুব সুন্দর ভিউ। যদিও ওয়েদার বেশ ফগি, তাই খুব ভালো ভিউ পাচ্ছি না, কিন্তু টি গার্ডেনটা এসে চারিপাশটা দেখে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। আর ওয়েদার ঠান্ডাটাও কিন্তু জাঁকিয়ে ঠান্ডা, মানে দিনের বেলায় তাও কিন্তু ভালো ঠান্ডা লাগছে। কানটা চাপা দিয়ে নেই, কানের হাওয়াটা ভালো চলছে, তাই জন্য ঠান্ডাটাও কিন্তু ভালো লাগছে। যদিও সেই ঠান্ডাটা আমি এনজয় করছি ভীষণভাবে।
পেশক টি গার্ডেনের মধ্যে আমি চলে এসেছি, অনেকটা নিচে নেমে চলে এলাম। এতক্ষণ ছিলাম ওপরে, আরো নিচে নেমে চলে এলাম। এই জায়গাটা বেশ ঘন গার্ডেনটা, তাই জন্যই এখানটায় চলে এলাম। আর এখানে আমি কিন্তু বেশ কিছু টুরিস্টও দেখতে পাচ্ছি, যারা ওখানে যেহেতু গুম্পাধারা ভিউ পয়েন্টটাও রয়েছে, ওখান থেকে সবাই ভিউ পয়েন্টে ভিউটা দেখছেন। আর এই পেশক টি গার্ডেনের ভেতরটাও কিন্তু খুব সুন্দর। এই ভেতরটা এসেও কিন্তু বেশ খানিকটা সময় কাটাতে পারেন, কারণ চা বাগানের মাঝখানে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ঘুরতে ঘুরতে যখন এখানে আসছেন, যখন লামাহাটা, তাকদা এইসব যে স্পটগুলো যাচ্ছেন, এই পেশক টি গার্ডেনে এসে কিছুটা সময় কিন্তু অবশ্যই কাটিয়ে যাবেন। আর ওইখানে দূরে রয়েছে কিছু থাকার ব্যবস্থা, ওখানে কিছু টেন্ট মতো করা রয়েছে, যেখানে কিন্তু টুরিস্টরা থাকতে পারে। সাদা যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে ছোট ছোট টেন্ট, ওখানে টুরিস্ট থাকতে পারে। সুন্দর একটা ভিউ পয়েন্ট, তাই সেই কারণে এখানে টুরিস্টদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। গুম্পাধারা ভিউ পয়েন্টে বসে আছি, প্রচুর হাওয়া চলছে, কিন্তু দারুণ লাগছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই জায়গাটাতে ভিউ পয়েন্ট করে রাখা হয়েছে, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। জাস্ট বসে থাকতে খুব ভালো লাগবে। সঙ্গে এক কাপ চা বা কফি হলে জমে যাবে। যদি আপনার সঙ্গে আপনার প্রিয় মানুষ থাকে, তার সঙ্গে এক কাপ চা বা কফি খেতে খেতে এই ভিউ পয়েন্টটাকে খালি এনজয় করুন। পেশক টি গার্ডেনের ঠিক উল্টো দিকেই রয়েছে সুন্দর একটা ছোট্ট চায়ের দোকান, যেখানে আপনারা একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিতে পারেন। চা কফি সব পেয়ে যাবেন, এছাড়াও মোমো পেয়ে যাবেন। চা এখানে 15 টাকা করে, কফি নিলে 30 টাকা করে। ছোট্ট একটা শপ। চলে এলাম তিনচুলেতে। পাইনের জঙ্গলে ঘেরা সুন্দর একটা জায়গা হচ্ছে তিনচুলে। আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে একদম পাইনের জঙ্গল, দুপাশে পাইনের জঙ্গল। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর হোমস্টে। আপনারা যারা এইসব সাইডে থাকতে চাইছেন, তিনচুলে, তাকদা এইসব জায়গায়, তারা কিন্তু এই জায়গায় এসে থাকতে পারেন। এখানে কিন্তু প্রচুর হোমস্টে আর হোটেল রয়েছে, বেশ ভালো ভালো হোটেল আর হোমস্টে রয়েছে। এরপরে পৌঁছে গেলাম লামাহাটাতে। এখানে রয়েছে লামাহাটা ইকো পার্ক, আর রয়েছে একটা স্যাক্রেড লেক রয়েছে। সেই দুটো জায়গায় আমরা যাব, তার জন্য টিকিট রয়েছে। টিকিট 20 টাকা করে পড়লো, আমরা টিকিট কেটে নিয়েছি। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এবার আমরা যাব লামাহাটাতেই, এর ভেতরেই যাব। এখন আমরা গিয়ে আপনাদের দেখাচ্ছি। পার্কটা কিন্তু খুব সুন্দর। চলুন আমি ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। রয়েছি লামাহাটা ইকো পার্কে। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে গাছপালা, প্রচুর পাইনের ঘন জঙ্গল, তার মাঝখানেই কিন্তু এই পার্কটা তৈরি করা হয়েছে। এর ওপরে উঠতে হবে, আমরা আস্তে আস্তে উঠছি, অনেকটাই কিন্তু উঠতে হবে। দেখার মতো একটা পার্ক। এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে 80 টাকা করে, ছোট বড় সবার জন্যই রয়েছে। এই ড্রেস পরে ছবি তোলার জন্য। আর এখানে যদি ছবি তোলার জন্য গ্লসি ফটো যদি তুলতে চান, তাহলে 120 টাকা করে নেওয়া হচ্ছে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে। চারিপাশে পাইনের জঙ্গল, আর এখানটা এরকম সুন্দর করে ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে। আর ওয়েদারটাও খুব সুন্দর, প্রচুর ঠান্ডা। এরপরে আস্তে আস্তে আরও ওপরে যাব। চলুন আমার সঙ্গে, দেখি গিয়ে কী কী আছে ওপরে। এই হলো ইকো পার্কের ভেতরে পাইন ফরেস্ট, ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ সুন্দর একটা ফরেস্ট, যেটা হচ্ছে ইকো পার্ক, লামাহাটা ইকো পার্ক। লামাহাটা এই পাইন ফরেস্টের জন্যই কিন্তু সকলের কাছে এত প্রিয়। এত সুন্দর পাইন ফরেস্ট এই উত্তরবঙ্গের এইসব দিকেই পাবেন, লামাহাটা তার মধ্যে অন্যতম। চলে এলাম পাইনের গভীর জঙ্গলের ভেতরে। অনেকটাই গভীর এই জায়গাটা, জঙ্গলটা অনেকটা উপরে চলে এসেছি। ওই যে নিচে রাস্তা, পরে আর কোন দিকে রাস্তা গেছে আমরা কিছু বুঝতে পারছি না, জাস্ট কনফিউজ। আর কোনো রাস্তা আছে কিনা, লেকে যাওয়ার রাস্তাটাই বা কোথায় সেটাও কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখুন জঙ্গলটা কতটা গভীর।
আমি জানি না আদৌ লেকে যাওয়ার এখানে কোনো রাস্তা আছে কিনা। এইদিকে কেউ গাইড করার মতোও কাউকে দেখতে পাচ্ছি না যে আমাদের বলবে হ্যাঁ এদিকেই লেকটা। এখানে আছে ছোট্ট একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো লামহাটার ভিউটা দেখতে পাবেন। চলুন এখানে এবার পন্ট যেটা আছে সেটা যাবো। এখান থেকে 750 মিটার উপরে যেতে হবে, বেশ খানিকটা। চলুন যাওয়া যাক। ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা উঠেছে, যেখান থেকে দেখালাম 750 মিটার লেকটা, সেই রাস্তা ধরেই কিন্তু আমরা যাচ্ছি। এখানেও বলা আছে এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। যেতে যেতে একটু বসে বললাম, হাঁপিয়ে গেছি। তবে বলে দিই একটা কথা, যারা পায়ের প্রবলেম আছে বা একটু বয়স্ক লোকজন আছেন তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। সঙ্গে বাচ্চা থাকলে তাদেরকেও না নিয়ে আসতে পারেন। আর যারা পারছেন তারা তো আসবেনই লেকটা দেখার জন্য। আর সামনে রাখা আছে কুড়েদান, এখানে ময়লা ফেলতে গেলে এখানেই ফেলবেন। দয়া করে পার্ককে কিন্তু নোংরা করবেন না বা নষ্ট করবেন না। আর আমি এরকম বসার জায়গা রয়েছে, মাঝে মাঝে একটু বসে দিতে পারেন। ছোটখাটো একটা ট্রেকিং হয়ে যাচ্ছে লেকটা দেখার জন্য। সবাই যদিও আসছেন না, যারা অনেকে আছেন নিচটা অবধি দেখে চলে যাচ্ছেন। তবে যারা পারছেন তারা কিন্তু লেক অবধি যাচ্ছে। আমরা প্রায় এসেই গেছি, আর কারেন্টটা গেলেই পৌঁছে যাবো। চলুন চলুন দেখে নেওয়া যাক। আসি একটু লেক, আরো খানিকটা যেতে হবে আমাদের। লেকটা 750 মিটার ওখান থেকে লেখা আছে, কিন্তু বেশ একটা জিনিস জানিয়ে দিই, রাস্তাটা কিন্তু খুব চড়াই। আমি কিন্তু উঠতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি, বেশ অনেকটাই চড়াই উঠতে হবে। তাই যারা মনে করবেন পারবেন তারাই আসবেন, না হলে আসবেন না, অ্যাভয়েড করবেন। যারাই ওপরে উঠছেন তার সঙ্গে জল অবশ্যই ক্যারি করবেন। হাঁপিয়ে গেছি, জল তেষ্টাও পাচ্ছে, গলা শুকিয়ে গেছে, একটু গলা ভিজিয়ে নেবো। অবশেষে এসে পৌঁছালাম লেকে। বেশ অনেকটা চড়াই রাস্তা গিয়ে কিন্তু এই লেকটা, সে কারণেই বললাম যাদের পায়ের সমস্যা আছে তারা পারলে অ্যাভয়েড করবেন। আর এই হলো লেক, ছোট্টর মধ্যে এটাকে পবিত্র একটা জলাশয় হিসেবে মানা হয়। এই হলো লেক। আর লেকের মাঝখানে যেহেতু পাইন ফরেস্টের মাঝখানে ছোট্ট লেক, দেখতে তো ভালো লাগছে, সঙ্গে পতাকাগুলো দেওয়া আছে বলে ভালোই লাগছে। তো এখানে কিন্তু কোনো কিছু ফেলা একদম বারণ আছে, কোনো নোংরা করা যাবে না। এটা যেমন আছে সেরকমই কিন্তু থাকতে দিতে হবে। আমরা এসে যেন এই পরিবেশটাকে, জায়গাটাকে পরিষ্কার রাখি, এটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। দেখুন চারিদিকে পাইন গাছ, মাঝখানে এই লেকটা, আর পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে, দারুণ। লেক থেকে ঘুরে নিচে চলে এলাম, ছোট্ট সুন্দর একটা সাঁকো, সেখানে দাঁড়িয়ে পড়লাম একটুখানি, রেস্টও হয়ে গেল, আপনাদের দেখানো হয়ে গেল। লামাহাটা ইকো পার্ক দেখে আমরা এবার সামনে চলে এলাম, গেটের কাছেই চলে এসেছি। এবার আমরা বেরিয়ে যাব। আর আজকের লামাহাটা, তাগদা, তিনচুলে বা পেশক টি গার্ডেন, এই সমস্ত ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা আমার করার ছিল সেটা আজকে এতটাই। আপনারাও কিন্তু আমার মতো একটা ডে ট্যুর করে নিতে পারেন, দার্জিলিং থেকে বা লেপচা জগৎ থেকে, বা যারা তাগদা, যারা রাঙ্গারুনের দিকে আছেন, দার্জিলিং আশেপাশে যারা আছেন, সবাই কিন্তু এই ডে ট্যুরটা করে নিতে পারেন আমার মতো করেই। আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, লামাহাটা ইকো পার্কে এসে যেটা লেকটা রয়েছে, পারলে লেকটা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা শেষ করছি। সকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে, অন্য কোথাও। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে।